আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। কুমিল্লা ৪ আসনের নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে উঠেছে বিতর্ক। খবরে বলা হচ্ছে, নির্বাচনী এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, যদি অন্য দলে ভোট দেওয়া হয় তাহলে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। অনেকেই বলছেন এই ধরনের বক্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। আবার কেউ কেউ বলছে এটি রাজনৈতিক বক্তব্য, তদন্ত ছাড়া চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয়। তবে প্রশ্ন উঠেছে, ভোটের আগে এমন ভাষা কি পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলছে? সভায় মঞ্জুরুল আহসান মুন্সী তিনি অতীতে কখনো ভোটারদের অপমান করেননি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তাকে ভয় দেখানো হলে তিনি চুপ থাকবেন না। তবে তিনি সহিংসতা বা নেতিবাচক সিদ্ধান্ত নেননি। এই সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। এখানেই বড় প্রশ্ন, নির্বাচনের সময় হুমকির ভাষা কি গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে, নাকি এটি কেবল রাজনৈতিক বক্তব্যের অংশ? বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় রাজনৈতিক দলের দায়িত্ব ভাষা সংযম রাখা এবং ভোটারদের মধ্যে ভয় নয়, আস্থা তৈরি করা। কারণ ভোট মানে চাপ নয়, ভোট মানে স্বাধীন সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বা প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং নির্বাচনী মাঠ কতটা শান্ত থাকে। ভোটারদের প্রত্যাশা একটাই, ভয়মুক্ত পরিবেশে ভোট দেওয়ার সুযোগ। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।